বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগ ও অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় সংকটে পড়েছেন হাজারো বাংলাদেশি শ্রমিক। দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 15 লাখ বাংলাদেশির বসবাস রয়েছে। ব্যবসায়ী ও নিয়োগকর্তারা বলছেন, কলিং ভিসা বন্ধ থাকায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট তৈরি হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যাহত হচ্ছে। মালয়েশিয়া সরকার FWE-CMS পদ্ধতিতে কর্মী নিতে আগ্রহী হলেও সিন্ডিকেটের আশঙ্কায় আপত্তি রয়েছে বাংলাদেশের। আর স্বচ্ছ প্রক্রিয়া কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছে ILO। সংশ্লিষ্টরা বলছেন, এমন অবস্থায় দ্রুত কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে কলিং ও বৈধকরণ চালু করা জরুরি হয়ে উঠেছে। মালয়েশিয়া এবং বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন, আমাদের মতন যারা মালিক আছে, আমাদের দক্ষ ওয়ার্কারের খুবই প্রয়োজন। এই জন্য এখানে যারা দক্ষ ওয়ার্কার আছে, যারা অবৈধ আছে, তাদেরকে বৈধতা দেওয়া হবে। আমি দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে আছি এবং আমার আশেপাশে এবং পুরো মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ অবৈধ প্রবাসী আছে। তাই আমরা সকলের কাছে আবেদন করব, সরকার এবং মালয়েশিয়া সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের মাধ্যমে, যাতে এদেশে বৈধতা দেওয়া হয়। কারণ বৈধতার মাধ্যমে কিন্তু এদেশে যে ওয়ার্কারগুলো অলরেডি আছে তারা কিন্তু দক্ষ হিসেবে গড়ে উঠেছে অলরেডি। যদি এদেরকে ফেরত পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু এদেশে দক্ষ শ্রমিক কমে যাবে এবং মালয়েশিয়া থেকে যে পরিমাণ রেমিটেন্স যায় বাংলাদেশে সেটার পরিমাণও কিন্তু কমে যাবে। তাই যেমন কলিংটা প্রয়োজন এদেশের জন্য, বৈধতা দেওয়াটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। তাই আমি বলতে পারি, মালয়েশিয়ান একজন ব্যবসায়ী এবং কমিটির নেতা হিসাবে বর্তমানে মালয়েশিয়াতে শ্রমিকের অনেক সংকট। তাই আমি বলবো, বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়ান সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যাতে কলিংটা উন্মুক্ত করা হয়, তাহলে এখানে বাংলাদেশিরা আসতে পারবে। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া একটা উন্মুক্ত বাজার এবং এখানে বাংলাদেশিরা এসে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মূল কারণ, মালয়েশিয়ার সাথে বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য, আবহাওয়া অনেকটাই মিল, যার ধরুন বাংলাদেশিদের প্রথম পছন্দ মালয়েশিয়া। সৌদি আরবের পরে সবচেয়ে বৃহত্তম শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়ান শ্রমবাজার। সো আমরা চাই দ্রুত সময়ের ভিতরে মালয়েশিয়ান শ্রমবাজার ওপেন হোক। মালয়েশিয়ান শ্রমবাজার ওপেন হলে মালয়েশিয়াতে হাজারো বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমরা সবাই জানি যে নেপাল সরকার মালয়েশিয়ান সরকারের শর্ত মেনে অলরেডি নেপালি শ্রমিকদেরকে মালয়েশিয়া পাঠাচ্ছে। নেপালি শ্রমিকরা মালয়েশিয়া ভালো ভালো কোম্পানিতে অলরেডি জয়েন করতেছে। দুই দেশের সরকারিভাবে এটা যেভাবে হোক সমঝোতা করে কলিংটা ওপেন করে দেওয়া হোক খুবই অতি শীঘ্র। যদি আমাদের কলিং ওপেন না করা হয়, আমাদের যে এদেশে যে ওয়ার্কারের ঘাটতিটা আছে, এই ঘাটতিটা কিন্তু এদেশের মালিকরা বসে থাকতে পারতেছে না। যেহেতু প্রতিষ্ঠান চলতেছে না, ফ্যাক্টরি চলতেছে না, কি করতেছে তারা? ওই প্রতিষ্ঠানের তার ওয়ার্কার প্রয়োজন, তারা নেপাল থেকে ওয়ার্কার নিয়ে আসতেছে। বাংলাদেশিদের কথা চিন্তা করে কলিং ভিসা, পাশাপাশি যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণের ব্যবস্থা যাতে করা হয়, তাহলে আমরা যারা মালয়েশিয়াতে ব্যবসা করি তারা উপকৃত হবে।